বলে আমরা বলেছিলাম গতকাল যে জগৎ সমূহের রব আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। এখানে আলহামদু এখানে ভেঙে দেখানো হয়েছে, এখানে আল, এখানে হামদু। আসলে এটা কি ছিল? হামদুন ছিল। তার মানে এটাও একটা ইসিম। তাহলে আলহামদু যাবতীয় প্রশংসা, প্রশংসা সমস্ত। আর হচ্ছে কৃতজ্ঞতা। আলহামদু এমন একটা শব্দ, যে শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে নিয়েছেন, যে শব্দের মধ্যে কি কি অর্থ রয়েছে। একদিকে প্রশংসা, অপরদিকে কি কৃতজ্ঞতা রয়েছে। যেমন দেখেন, আপনি আলহামদু যদি কাউকে প্রশংসা করা আর কৃতজ্ঞতা প্রকাশ করা কিন্তু এক জিনিস না, সবাই তো আমরা জানি এটা, ঠিক না? যে হামদের দুইটি অর্থ হতে পারে। একটা হলো কি, প্রথমত অন্তর থেকে প্রশংসা করা। আর যেহেতু আল্লাহ তাআলা মহান ও সর্বশ্রেষ্ঠ স্রষ্টা, তাছাড়া তিনি সর্বশ্রেষ্ঠ রক্ষণাবেক্ষণকারী, দয়ালু, এই জন্য তার প্রশংসা করি আমরা। আর শুক্রিয়া, হামদের দুইটা অর্থ, আরেকটা হলো শুক্রিয়া। একটা হচ্ছে হামদুন মানে প্রশংসা, আরেকটা হলো শুক্রিয়া মানে কৃতজ্ঞতা। অর্থাৎ তার অনুগ্রহের জন্য, তিনি আমাদেরকে যে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করেন, তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, তিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন, তিনি আমাদেরকে সালাত আদায়ের সুযোগ করে দিয়েছেন, তিনি আমাদেরকে কোরআনের ক্লাস করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আলহামদু শব্দের দুইটা অর্থ আপনারা করবেন। আলহামদু শব্দের অর্থ হচ্ছে যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা। কার জন্য? মহান রবের জন্য, ঠিক না? এখানে আল্লাহর একটা জিনিস দেখেন, যে রবের জন্য। কেউ যদি আপনার কাছে আপনার অবস্থা জানতে চায়, তখন আপনি কি বলেন? আপনি বলেন যে আলহামদুলিল্লাহ। তখন আপনি কি বলেন? আপনি বলেন আলহামদুলিল্লাহ। অনুরূপ কাউকে আপনি যদি বক্তব্য তিনি বক্তব্য দিচ্ছেন, তাকে যদি আপনি বিরত থাকতে বলেন, বিরত থাকতে বলেন যে তুমি এখন বক্তব্য বিরতি দাও, তখন আপনি কি বলবেন? তখনও কিন্তু আলহামদুলিল্লাহ বলেন। তার কারণ কি বলেন তো? তার মানে আপনি যতটুকু বলেছেন এর জন্য আল্লাহ শুক্রিয়া, আর বলার দরকার নেই। এটা হচ্ছে ইনডাইরেক্ট নিষেধ করা আর কি। তা হাম শব্দের অর্থ প্রশংসা, আর দ্বিতীয়টা হলো কি ধন্যবাদ। এই দুটি শব্দ ভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে, এবং এর দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আমরা কোনো সুন্দর দৃশ্য, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, খুব চমৎকার একটা বাড়ি, এগুলো দেখলে আমরা কি বলি? হুম আমরা বলি গাড়িটি খুবই চমৎকার, বাড়িটি খুবই চমৎকার। আবার আপনি কারোর বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা সদ্যোজাত বাচ্চা, তখন আপনি তাকে কি বলবেন? বাচ্চাটা তো খুবই সুন্দর দেখতে। এই দুইটির উদাহরণে আমরা কি করলাম? আমরা কিন্তু প্রশংসা করলাম। গাড়ির প্রশংসা করলাম, বাড়ির প্রশংসা করলাম, বাচ্চার প্রশংসা করলাম। কিন্তু আসলে প্রশংসাটা কার জন্য করলাম? আল্লাহর জন্য। তাহলে এই যে যে প্রশংসা করলাম, এর মধ্যে কিন্তু ধন্যবাদ নাই। এর মধ্যে কি নাই? ধন্যবাদ নাই। কিন্তু ধন্যবাদ আমরা কিভাবে দেই তাহলে? এর মধ্যে ধন্যবাদ নেই। আমরা ধন্যবাদ তখনই দেই যখন কেউ আমার জন্য ভালো কিছু করেন। যেমন আপনি হঠাৎ করে রাস্তার মধ্যে পড়ে গেলেন, তখন আপনার হাত ধরে একজন উঠালো, তখন আপনি তাকে কি বলবেন? শুক্রিয়া বা থ্যাংক ইউ বলবেন। ঠিক ইংরেজিতে বললে কি বলবেন? থ্যাংক ইউ বলবেন অথবা ধন্যবাদ বলবেন। এইটাই কিন্তু কি কৃতজ্ঞতা। এটা কিন্তু প্রশংসা না, এটা কি কৃতজ্ঞতা। অর্থাৎ কৃতজ্ঞতা কিন্তু আসে গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে। কৃতজ্ঞতা আসে কিসের মধ্য দিয়ে? গিভ অ্যান্ড টেকের মধ্য দিয়ে। অর্থাৎ কারো কাছ থেকে কোনো কিছু পাইলে তখন আপনি তার প্রতি কি হন? কৃতজ্ঞ হন। সুতরাং আল্লাহ কিন্তু আপনার দুইটা জিনিসই পেতে পারে, মানে পাওয়ার অধিকার রাখেন। একটা হচ্ছে যে আপনি প্রশংসা করছেন কারণ আপনি এখন ভালো আছেন, সুস্থ আছেন, সবই আছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে এরকম সবকিছু ভালো রেখেছেন, হ্যাঁ, সবকিছু করার তৌফিক দিচ্ছেন। আপনার মতন একই বয়সী বা আপনার থেকে কম বয়সী কেউ হসপিটালে আছে, কেউ আহ, মানে বার্ন ইউনিটে আছে, কেউ
হ্যাঁ, হসপিটালে আইসিইউতে আছে, কেউ স্ট্রোক করে আইসিইউতে আছে, অথচ আপনি ভালো আছেন। তার জন্য আপনার কি করতে হবে? আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখন এই কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে করতে হয়? কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় মানুষের সাথে, যেমন কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কিভাবে? প্রথমে হয়তো বা মুখে বললেন, তারপর যদি তার কোনো বিপদ আসে তখন আপনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু তাকে সাহায্য করে, ঠিক না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওরকম যা কিছু দিচ্ছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তার ইবাদতের মধ্য দিয়ে, অন্য কোনো ভাবে না। যেমন আপনারা দেখেন হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে লালিত পালিত হন। ফিরাউন তাকে সন্তানের মতন করেই কিন্তু লালন পালন করেছিলেন। অনেক বছর পর মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, তখন ফিরাউন তাকে বলেছিল যে তুমি কোন সাহসে আমার সাথে কথা বলছো? অর্থাৎ যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে আসছিলেন, তখন উম, ফিরাউন কি বলেছিল? তোমার কোন সাহসে তুমি আমার সাথে কথা বলছো? হুম, আমরা কি তোমাকে নবজাতক থেকে লালন পালন করিনি? তখন তুমি কি আমাদের প্রতি কৃতজ্ঞ নও? কে বলেছিল? ফিরআউন বলেছিল। উত্তরে মুসা আলাহিসাল্লাম সাল্লাম কি বলেছিলেন জানেন? মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলেছিলেন, কোরআনের আয়াত, অতিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাত্তা বানি ইসরাইল। আর আমার প্রতি তোমরা যে অনুগ্রহর কথা বলছো, সেই অনুগ্রহ বা অনুগ্রহ দেখানোর কথা বলছো, এটা তো এই জন্য যে তুমি বনি ইসরাইলকে কি করতে চেয়েছিলে? তুমি দাসে পরিণত করতে চেয়েছিলে। এই জন্য তুমি আমাকে কি করেছিলে? লালন পালন করেছিলে, অন্য কোনো উদ্দেশ্যে না। সুতরাং তোমরা যদি বনি ইসরায়েলের প্রতি জুলুম নিপীড়ন না চালাতে, তাহলে কিন্তু আমি কি হতাম না? তোমার কাছে প্রতিপালিত হতাম না। কারণ তুমি তো নির্দেশনা দিয়েই দিয়েছিলে, কোনো পুরুষ মানে ছেলে সন্তান জন্ম নিলে তাকে কি করতে হবে? তাকে হত্যা করে ফেলতে হবে। এই জন্য তুমি কি করেছিলে? এই হত্যার ভয়ে আমাকে আল্লাহর পক্ষ থেকে তোমার কোলে আমাকে কি করা হয়? লালন পালনের দায়িত্ব দেয়া হয়। এটা সুতরাং তুমি এটা নিজ থেকে করনি, এটা তো বাধ্য হয়ে তোমাকে করতে হয়েছিল। তো যাই হোক, তা মুসা আলাহিসাল্লাম সাল্লাম কিন্তু এই ফিরাউনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষাটা কেমন ছিল সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। সুতরাং আহ, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদু শব্দের মধ্যে যে এত কিছু রেখেছেন, এই জন্য বলা হয়, আরবিতে একটা প্রবাদ আছে যে খয়রুল কালামি মা কল্লা ওয়া দাল্লা। এটা তো বাংলায় অনেকে বলে যে সব থেকে ভালো কথা হলো সেটা যা অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা হয়। অর্থাৎ কথা বলবো অল্প, কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে ফেলবো ওই অল্প কথার মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ শব্দের মধ্য দিয়ে পৃথিবীর সকল কিছু তার নিয়ামতের কথা আপনাকে মনে করিয়ে দিলেন। আপনি আল্লাহর প্রতি কি করবেন? আল্লাহর প্রশংসা করবেন এবং তার প্রতি কৃতজ্ঞ হবেন। প্রশংসা করবেন মুখে, আর কৃতজ্ঞ হবেন কিসের মধ্য দিয়ে? আমলের মধ্য দিয়ে। এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ তাৎপর্য আর কি। এরপর দেখেন আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী শব্দের মধ্যে এই যে লিল্লাহ শব্দটা আমরা পাচ্ছি, এখানে কিন্তু আসলে দুইটা শব্দ। একটা হচ্ছে লি, এটা একটা প্রিপোজিশন, মনে রাখবেন নতুনরা। লি একটা কি? প্রিপোজিশন। এই লি মানে হচ্ছে জন্য। এই লি অর্থ কি? জন্য। যেমন ইংরেজিতে আমরা বলি কি? ফর। যদিও আমরা ইংরেজিতে বলি অল প্রেজেস অফ আল্লাহ। তো এখানে এই লি মানে কিন্তু জন্য, আর আল্লাহ মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য, এটা একটা প্রিপোজিশন আর এটা হচ্ছে নাউন। তবে এই প্রিপোজিশনের একটা কাজ আছে, কাজটাও বলে রাখি, আস্তে আস্তে আপনারা শুনতে শুনতে শিখে ফেলবেন। এই আরবিতে প্রিপোজিশনের কাজ হলো তারপরে যে ইসিমটা আসবে সেই ইসিমের শেষে কি দিবে? জের দিবে। তাহলে কি বললাম? আরবিতে যত প্রিপোজিশন আছে, এই প্রিপোজিশন কোথায় আসে? নাউনের আগে আসে। ইংরেজিতে কিন্তু প্রিপোজিশন নাউন প্রোনাউন উভয়ের আগে আসে, কিন্তু আরবিতে প্রিপোজিশন
নাউন প্রোনাউন উভয়ের আগেই আসে কিন্তু। যেমন আমি একটা কথা বলি, যেমন লাহু, এই লাটা কি প্রিপোজিশন, হুটা কি প্রোনাউন। তাহলে ইংরেজিতে যেভাবে প্রিপোজিশনটা নাউন এবং প্রোনাউনের আগে আসে, ঠিক আরবিতেও প্রিপোজিশনটা নাউন বা প্রোনাউনের আগে আসে। আর নাউন বা প্রোনাউনের আগে এসে সেই নাউনের শেষে কি দেয়, জের দেয়। এই লিল্লাহি হয়েছে কিসের কারণে? আপনারা কিন্তু কখনো বলেননি আল্লাহি, কখনো বলেছেন? সব সময় কিন্তু আমরা কি বলি, আল্লাহু বলি কিন্তু। কিন্তু যখনই এর পূর্বে একটা প্রিপোজিশন আসবে, তখন কিন্তু হি হয়ে যাবে। তাহলে ইংরেজি আরবিতে প্রিপোজিশন এসে কি করে, ইংরেজিতে যেমন প্রিপোজিশন এসে নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক বোঝায়, আরবিতে কি করে, এরাও সেটাও সম্পর্ক বোঝায়। আর একটা কাজ কি করে, ওই নাউনের শেষে জবর দিয়ে ফেলে। তাই জন্য এটা একটা প্রিপোজিশন, লিল্লাহি আল্লাহর জন্য। সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এরপর রব্বিল আলামিন, রব শব্দের অর্থ প্রতিপালন করা। রব শব্দের অর্থ কি? প্রতিপালন করা। এই রব শব্দটি কিন্তু আল্লাহর 99টি গুণবাচক নামের মধ্যে একটা নাম। আর এটাকে তিনি প্রথমবারের মতো বেছে নিয়েছেন। রব শব্দের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে এর মূল অর্থ হচ্ছে মালিক। রব শব্দের অর্থ কি? মালিক। আবার রব শব্দ বলা হয়, রব বলা হয় তাকে যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন, যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন তাকেই রব বলা হয়। কিন্তু তিনি যদি সকল কিছুর মালিকানা অধিকার করে থাকেন, তাহলে আমরা তার কি হলাম? অধিকৃত বস্তু। তিনি সবকিছুর যদি অধিকার মানে মালিকানা ওনার হাতে চলে যায়, তাহলে আমরা কি হলাম? তার অধিকৃত বস্তু হয়ে গেলাম কিন্তু, ঠিক না? তার অধিকৃত সম্পদ হয়ে গেলাম। তাহলে এর অর্থ দাঁড়ায় যে আমরা তার অধিকৃত সম্পত্তি। আর এটাই হলো রবের প্রথম অর্থ। অর্থাৎ আমরা যেহেতু তার অধিকৃত বস্তু, তাহলে তিনি যা বলবেন আমাকে কিন্তু তাই করতে হবে। আরেকটা জিনিস বলেন, দেখেন, রব শব্দের দ্বিতীয় একটা অর্থ আছে, সেটার অর্থ হলো মুরব্বি। রবের আরেকটা কি অর্থ? মুরব্বি। মুরব্বি কাকে বলা হয়? আমাদের, আমরা গ্রামের দিকে কাদেরকে মুরব্বি বলি? যারা আমাদেরকে এই কি যে করে, দাদা নানা। লালন পালন করে বড় করেন, যারা আমাদেরকে বিভিন্ন মানে আদব কায়দা শিক্ষা দেন, যার অনুসরণ করে আমরা চলি, তারাই কিন্তু মুরব্বি। এই জন্য রব হচ্ছে, রব শব্দের আরেকটা অর্থ হলো মুরব্বি। কেন? মুরব্বি কাকে বলা হয়? যিনি কোনো কিছুর ক্রমবিকাশ। মুরব্বি কাকে বলে? যিনি কোনো কিছুর ক্রমবিকাশকে নিশ্চিত করেন, তিনি হলো মুরব্বি আরবিতে। যিনি কোনো কিছুর দেখভাল করেন, তিনিই কিন্তু কি মুরব্বি। সুতরাং রব শব্দটার অর্থ আপনি বলতে পারেন যিনি প্রতিপালন করেন, যিনি লালন পালন করেন, যিনি আপনার ক্রমবিকাশকে নিশ্চিত করেন, তিনিই হচ্ছেন রব। যিনি আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যা কিছু আপনার চাহিদা সবকিছু পূরণ করেন, তিনি হচ্ছেন রব। এই জন্য এই রব কিন্তু অন্য কেউ হতে পারে না। এবং এই রবটা হচ্ছে আল্লাহর গুণবাচক নামের একটা নাম। এরপর আল আলামিন শব্দটা দেখেন, আলাম শব্দটা আমরা আগেও বলেছি গতকাল যে আলামুন। আলাম শব্দের অর্থ হচ্ছে কি? জগৎ। আলাম শব্দের অর্থ কি? জগৎ। তা এই আলাম শব্দের বহুবচন কি? আলামিন। আলাম শব্দের বহুবচন হচ্ছে আলামিন। যেমন আমরা তো জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। অর্থাৎ প্রতিটি জাতিকে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, এক একটা পৃথিবী বলেছেন। প্রতিটি প্রজন্মকে আলাদা আলাদাকে আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা এক একটা জগৎ বলেছেন, বলেছেন। এবং আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে এটা একটা ভিন্ন জগৎ। আমরা বলি না যে ওই ব্যাপারটা তো আমি বুঝলাম না। তখন আরেকজন বলে যে এটা তো একটা ভিন্ন একটা জগৎ, তুমি কিভাবে বুঝবা, এটা তো তোমার জগতের বাহিরে, এটা ভিন্ন একটা জগৎ। তো এই জন্য এরকম মানে ছোটখাটো বিভিন্ন জগৎকে মিলিয়ে
কি হয়, জগৎ সমূহ হয়। অর্থাৎ আপনি কল্পনা করেন যে বিলিয়ন মানুষ, ট্রিলিয়ন পোকামাকড়, জিলিয়ন গ্যালাক্সি, এই সব কিছু মিলেই কিন্তু আলামিন, এই সব কিছু মিলেই কি আলামিন। অর্থাৎ আপনি বলতে পারেন ইউনিভার্স, যেটাকে আমরা বলে থাকি। তা এখানে আল আলামিন, জগৎ সমূহের রব, তিনি হচ্ছেন আল্লাহ। ঠিক না? এরপর আমরা চলে যাব পরবর্তীতে আয়াত থেকে আমাদের কি বার্তা আছে। এই আয়াত থেকে আমাদের বার্তা হলো হামদ অর্থ প্রশংসা। প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করুন। হে আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি মহান স্রষ্টা, আপনি সর্বাধিক যত্নশীল এবং অতি দয়ালু। হামদের দ্বিতীয় অর্থ হলো শুকর ও কৃতজ্ঞতা। আল্লাহর নিয়ামত অনুগ্রহ স্মরণ করে সেগুলোর জন্য কৃতজ্ঞতা আদায় করুন। যেমন তিনি আমাদেরকে নিরাপত্তা দান করেছেন, আহার দিয়েছেন, এবাদত ও চাওয়ার সুযোগ দিয়েছেন ইত্যাদি। আল্লাহর মহিমা কল্পনা করুন এবং অনুভব করুন তিনি আমাদের রব। কোটি কোটি প্রাণীকে তিনি সব সময় কি করেন, প্রতিপালন করছেন এবং তাদের আহারের ব্যবস্থা করছেন। আপনারা সবাই জানেন যে সুলাইমান আলাইহিস সালাম, উনি মনে করেছিলেন কি উনি অনেক ক্ষমতার অধিকারী এবং উনি উনি কি করবেন, সবাইকে একদিন খাওয়ানোর দায়িত্ব নিয়েছিলেন। উনি কি পেরেছিলেন? প্রাণী জগৎকেই খাওয়াতে পারেননি। সুতরাং বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে আহারের ব্যবস্থা করে দিচ্ছেন। গভীর জ্ঞান অর্জন করুন এবং বিশ্ব জগৎ নিয়ে গবেষণা করুন। সৃষ্টি জগৎ সম্পর্কে যত বেশি গবেষণা করবেন, অর্থাৎ বিজ্ঞান, গণিত এবং ইতিহাস গভীরভাবে অধ্যয়ন করলে খুব সহজেই বুঝতে পারবেন যে আল্লাহ কত নিখুঁতভাবে এই বিশ্ব জগৎকে কি করেছেন, সৃষ্টি করেছেন। তখন হৃদয় থেকে এমনি কি হবে, প্রশংসা বের হবে। প্রতিটি মুহূর্তে এবং যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর প্রশংসা করুন। খাওয়া দাওয়া, পান করা, ভ্রমণ করা, ঘুমানো, জেগে থাকা, বিভিন্ন সময় যা আপনি নিয়ামত ভোগ করছেন, সেটার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। কারণ আপনি যেটা খেতে পাচ্ছেন, অনেকের টাকা থাকলেও সেটা খেতে পারছে না, কারণ সে অসুস্থ, ডাক্তার তাকে খেতে নিষেধ করেছে। আপনি যেটা পান করছেন, চা পান করছেন, কফি পান করছেন, এগুলো অনেকের জন্য নিষেধ। আপনি ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন, আল্লাহ তাআলা ভ্রমণ করতে বলেছেন কুল সিরু ফিল আরদ, তুমি জমিনে ভ্রমণ করো। কিন্তু অনেকের টাকা পয়সা সবকিছু থাকার পরেও সে সুযোগ পাচ্ছে না ভ্রমণ করার। আপনি ঘুমাতে পারছেন, কিন্তু একজন মানুষ, অনেক মানুষ আছে যারা ঘুমাতে পারে না, রাতের বেলায় ঘুমাতে পারে না। তাদের ঘুম আসে কখন জানেন? তাদের ঘুম আসে যখন ফজরের আজান হয়, তখন। তখন আর কতটুকু সময় সে ঘুমাতে পারে? ঘুম যে একটা আল্লাহর বড় নিয়ামত, সেটা যার ঘুম হয় আর যার ঘুম হয় না, তারা, যার ঘুম হয় না সে ভালোভাবে উপলব্ধি করতে পারে। আর যার ঘুম হয়, শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়, সে এই নিয়ামতকে অনুভব করতে পারে না ওইভাবে। আবার আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, এটাও আল্লাহর একটা বিশেষ রহমত। কারণ আমরা ঘুম শেষে উঠে কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কি করেছেন, জীবন দান করেছেন। বা'দামা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পর। ঘুম কিন্তু এক প্রকার মৃত্যু। এই জন্য আপনি দেখবেন অনেকেই এই ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে, অনেক আছে এরকম। তা এই জন্য আপনি যে মৃত্যু থেকে আবার জেগে উঠেছেন, এর জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় ঘুম থেকে উঠে। আর ঘুম থেকে যে উঠতে পারলেন, তার জন্য আপনার কি রয়েছে, একটা নামাজের বিধান রয়েছে, ফজরের নামাজ। আপনি ফজরের নামাজটা আদায় করলেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ঠিক না? এই জন্য প্রত্যেকটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সব থেকে বড় হাতিয়ার হলো সালাত, সিয়াম, হজ, জাকাত। প্রত্যেকটা আপনাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, প্রত্যেকের কিন্তু হক আছে। আপনার অর্থের হক আছে কিসে? জাকাতে। অর্থের হক আছে কিসে? হজে। শারীরিক সুস্থতার মধ্যে কি আছে? সালাত। শারীরিক সুস্থতার মধ্যে কি আছে? সিয়াম। শারীরিক সুস্থতার মধ্যে কি আছে? হজ।
আপনার টাকা আছে, সব আছে, কিন্তু আপনি হজ আপনার জন্য ফরজ না যদি আপনি শারীরিকভাবে কি না হন, সুস্থ না হন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদত গুলো আমাদের করতে বলেছেন সেগুলো আমরা সুন্দরভাবে করব। তো আমাদের এই সূরা ফাতিহা তো একটু সময় লাগে, তো আমরা আজকে আর শাব্দিক বিশ্লেষণে গেলাম না। আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা রহমান রহিম, খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে রহমান রহিম নিয়ে, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এখন একটু চলে যাব গ্রামারের মধ্যে। আমরা গতকাল বলেছিলাম যে আজকে আমরা পড়ব হলো নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাকে আমরা কি বলি, ইংরেজিতে প্রোনাউন, আর বাংলায় বলি সর্বনাম, আর আরবিতে কি বলি, দমির। বাংলাতে দমির। আরবিতে কি বলি, দমির। দমির। কেউ কেউ এটাকে দমির। জমির বলে, জমিরও বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু উচ্চারণটা আসলে দমির হবে। তাহলে নাউনের দমির। পরিবর্তে যা ব্যবহার হয় সেটা হলো কি, দমির। বা প্রণাম। আপনি দমির। নাউনটাকে আপনি ইসম বলবেন, ইসম। ইসমের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই কি, দমির। দমির। ইসমের পরিবর্তে যা কিছু ব্যবহার হয় সেটা হলো দমির। দমির। দমির কয় প্রকার, দুই প্রকার, মুত্তাসিল, আরেকটা কি, মুনফাসিল। মুনতাসিল। কয় মুনফাসিল। প্রকার, দুই মুনফাসিল। প্রকার, মুত্তাসিল আর হলো মুনফাসিল। 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 মুত্তাসিল হলো অ্যাটাচ, মুনফাসিল হলো ডিটাচ। ডিটাচড। মুত্তাসিল হলো কি, অ্যাটাচ, আর মুনফাসিল হলো কি, অ্যাটাচড। ডিটাচ। অর্থাৎ ডিটাচড। মুত্তাসিল হলো অ্যাটাচ, মুনফাসিল হলো ডিটাচ। আমরা গত ক্লাসে ডিটাচড। বলেছিলাম যে মুত্তাসিল কিন্তু বাক্যে কখনো এককভাবে সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে না। বাক্যে কখনো এককভাবে কি হওয়ার ক্ষমতা রাখে না। হুম, সাবজেক্ট হতে পারে না, একক সাবজেক্ট ক্ষমতা হতে পারে রাখে না, না। এককভাবে হতে পারে না, কিন্তু যৌগিক ভাবে সে হতে পারে। ঠিক না? যেমন আপনি যদি বলেন হিস, হিস কখনো সাবজেক্ট হতে পারে, জি না। না। হতে পারে না। কিন্তু আপনি যখন বলবেন হিস পেন, হুম, হিস পেন ইজ ভেরি নাইস, ঠিক না, হিস পেন জি। ইজ ভেরি নাইস, এটা বললেন, তাহলে এখানে কিন্তু হিস পেনটা সাবজেক্ট হয়ে গেল। কিন্তু শুধু হিস তো সাবজেক্ট হবে না। তো এই জন্য যেটা অ্যাটাচ প্রোনাউন সেটা কখনো বাক্যে এককভাবে বা ইন্ডিভিজুয়ালি সেটা কি হতে পারে না, সাবজেক্ট হতে সাবজেক্ট পারে হতে না, পারে না। সেটা সবসময় অবজেক্টই হয়। আর যৌগিক ভাবে তখন সেটা সাবজেক্ট হতে পারে যদি নাউন বা প্রোনাউনের সাথে সেটা কি হয়, নাউন না, কোনো সর্বনামের সাথে যুক্ত, নাউনের সাথে যদি যুক্ত হয় তখন সেটা সাবজেক্ট হতে পারে। আমরা এখন মুখস্থ করব আহ দমির গুলো। যেমন আমরা কিন্তু দেখেন এখানে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে যে হুয়া। হুয়া শব্দটা আমরা কিন্তু কোরআনে পড়ি, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এখানে কিন্তু আমরা পড়ি কুল হুয়া, পড়ি না? ও, ফালাক নাসে পড়ি না, ইখলাসের মধ্যেই পড়ি। কুল হুয়া মানে কি, বলুন তিনি। তাহলে হুয়া অর্থ কি, তিনি একজন। তিনি হুয়া অর্থ কি, তিনি একজন। একজন পুরুষ। তাহলে হুয়া তিনি একজন পুরুষ, আর পুরুষ। হুমা তারা দুজন পুরুষ, আর হুম তারা সকল পুরুষ। তাহলে হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। এখানে একটা জিনিস বলি দেখেন, এই 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 তিনটা কিন্তু মুজাক্কার। মুজাক্কার মানে কি, মাস্কুলিন। মুজাক্কার মানে কি, মাস্কুলিন। আর মুয়ান্নাস মানে কি, ফেমিনিন। 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 দেখেন আমরা কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, পার্সন কিন্তু আরবিতে তিন প্রকার। পার্সন আরবিতে কয় প্রকার, তিন তিন প্রকার। প্রকার। যেমন আপনি পড়েছেন থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। আরবিতেও কিন্তু পার্সন কয় প্রকার, তিন প্রকার। তিন প্রকার। যেমন আপনি যদি কোর্টে হাজির হন আর সেখানে যদি আসামি হাজির না হয়, তখন জাস্টিস বলে কি, যে মানে বলে যেরকম আসামি অনুপস্থিত, আসামি গায়েব,
আসামি কি বলে? গায়েব। এখন গায়েব। উনি উনি হয়তো বা বলেন গায়েব, কিন্তু আসলে শব্দটা কিন্তু গায়েব। থার্ড পার্সন আমরা কাকে বলি? যে এখানে অ্যাবসেন্ট। হ্যাঁ, মানে যে এখানে জি। অ্যাবসেন্ট সেই তো থার্ড পার্সন। জি। জি। এই যে যেমন আমি কথা বলছি, আমি কিন্তু ফার্স্ট পার্সন, আপনারা সবাই সেকেন্ড পার্সন, এখানে কোনো থার্ড পার্সন নাই। থার্ড পার্সন কে? আপনাদের, আমাদের ক্লাসের বাহিরে যারা, তারাই কিন্তু থার্ড পার্সন। তার মানে দোজ হু আর অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, অর্থাৎ যারা এই ক্লাসে অ্যাবসেন্ট তারাই কিন্তু থার্ড পার্সন। আর যারা শ্রোতা, অডিয়েন্স, তারাই কিন্তু সেকেন্ড পার্সন। আর সেকেন্ড পার্সন। যারা, যিনি ওস্তাদ, কথা গায়েব বলছেন, ওয়ার্ডের মানে অনুপস্থিত, গায়েব। হ্যাঁ গায়েব মানে ওস্তাদ, অনুপস্থিত। গায়েব আরবিক ওয়ার্ডের মানে হচ্ছে অনুপস্থিত। আচ্ছা। অনুপস্থিত। আর যারা উপস্থিত তারা হলো হাজির। যারা উপস্থিত তারা কি? হাজির। হাজির। এখন কোর্টে কি রাইট। বলা হয়? হাজির। আসামি হাজির। কি বলে? আসামি হাজির। ওটা কিন্তু তারা হাজির বলে, কিন্তু আসলে হাজির। হাদির। আসামি কি? হাদির। আসামি গায়েব, আসামি হাদির। আসামি যদি গায়েব হয় হাজির। তাহলে আসামি থার্ড পার্সন, আসামি যদি হাজির হয় তাহলে আসামি হাজির। সেকেন্ড পার্সন। বুঝতে পেরেছেন? তাহলে আসামি অনুপস্থিত থাকলে কি হবে? গায়েব। আসামি গায়েব। উপস্থিত থাকলে কি হবে? হাজির। আর হাজির। আর যিনি জাস্টিস, যিনি বিচারক, তিনি হবেন কি? ফার্স্ট পার্সন, মুতাকাল্লিম। তিনি কি হবেন? মুতাকাল্লিম। এখন বলেন, মুতাকাল্লিম। মুতাকাল্লিমের কিন্তু একটা শাব্দিক অর্থ আছে। মুতাকাল্লিম মানে যে কথা বলে। আরবিতে মুতাকাল্লিম মানে কি? যে কথা বলে। যে আমি কথা আরেকটু বলে। সহজে বলি। উত্তম পুরুষ। কেউ যদি কেউ যদি তাবলিগে যেয়ে থাকেন, তাহলে দেখবেন তাবলিগে কিন্তু বিকেল বেলায় ওরা গাস্ট করে, গাস্ট। সেখানে একজন থেকে আমির, একজন থাকে রাহবার, আরেকজন থাকে কিন্তু মুতাকাল্লিম। আমির হচ্ছে নেতৃত্ব দেন, আর রাহবার পথ দেখিয়ে নিয়ে যান। আর মুতাকাল্লিম যিনি, তিনি এই যে রাহবার যার সাথে পরিচয় করে দেয়, তার সাথে কি করেন? মসজিদে যাওয়ার জন্য নামাজের দাওয়াত দেন। ঠিক না? তাহলে মুতাকাল্লিম মানে হচ্ছে যিনি কথা বলেন, তিনি হচ্ছেন কে? ফার্স্ট পার্সন। আর যিনি উপস্থিত, হাদির, তিনি হলেন মানে সেকেন্ড উত্তম পার্সন। পুরুষ। আর যিনি হাজির। গায়েব, ক্লাসে যিনি নাই, তিনি হলেন থার্ড পার্সন। তাহলে যিনি ক্লাসে কথা বলেন তিনি হলেন কি? মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সন। থার্ড পার্সন। আর যারা শ্রোতা, উপস্থিতি দ্বারা, তারা হলো হাদির, তারা হলো, হাজির। যারা ক্লাসে হাজির তারা হলো সেকেন্ড পার্সন। আর যারা ক্লাসে অনুপস্থিত, তারা গায়েব, তারা হলো কি? থার্ড পার্সন। গায়েব। থার্ড তাহলে পার্সন। ক্লাসে যারা গায়েব তারা হলো থার্ড পার্সন, ক্লাসে যারা হাদির তারা হলো সেকেন্ড পার্সন, আর ক্লাসে যিনি কথা বলেন তিনি হলেন ফার্স্ট পার্সন। এখন সব সময় কিন্তু আমি ফার্স্ট পার্সন না। আপনি যখন কথা বলবেন তখন আপনি ফার্স্ট পার্সন, আমি যখন কথা বলবো তখন আমি ফার্স্ট পার্সন, আপনি কথা বললে আমি তখন সেকেন্ড পার্সন। ঠিক না? তা এই আরবিতে থার্ড পার্সনকে বলা হয় গায়েব, সেকেন্ড পার্সনকে বলা হয় হাদির, আর ফার্স্ট পার্সনকে বলা হয় মুতাকাল্লিম। মুতাকাল্লিম। তাহলে মুতাকাল্লিম। আরবিতে পার্সন তিন প্রকার: গায়েব, হাদির, মুতাকাল্লিম। সবাই বলেন গায়েব, হাদির, মুতাকাল্লিম। তাহলে গায়েব, উস্তাদ যে হাজির, মুজাক্কার মুয়ান্নাস কি? মুজাক্কার মুয়ান্নাস হচ্ছে জেন্ডার, মাসকুলিন, ফেমিনিন। তাহলে মুজাক্কার মুয়ান্নাস হচ্ছে মাসকুলিন, ফেমিনিন। গায়েব হচ্ছে থার্ড পার্সন, হাদির হলো সেকেন্ড পার্সন, মুতাকাল্লিম হলো কি? ফার্স্ট পার্সন। এবার আমরা ফার্স্ট আসবো পার্সন। ফার্স্ট পার্সন। ইংরেজিতে। যেমন থার্ড পার্সন মাসকুলিন আছে, ফেমিনিনও আছে। ইংরেজিতে যেমন থার্ড পার্সন সিঙ্গুলার আছে, প্লুরালও আছে। আরবিতেও এরকম সিঙ্গুলারও আছে এবং প্লুরালও আছে, বরং মাঝখানে আবার কি আছে? ডুয়েল, দ্বিবচনও আছে। আরবিতে কি আছে? দ্বিবচন আছে। ইংরেজিতে কিন্তু দ্বিবচনের কোনো আলাদা রূপ নাই, আছে নাকি? বলেন, মুসলিম, এটা দ্বিবচন কি হবে? নাই। মুসলিমের দ্বিবচন আছে নাকি? নাই, ইংরেজিতে নাই। ইংরেজিতে কিন্তু হবে দ্বিবচন না। নাই, প্লুরাল আছে, ইংরেজিতে মুসলিম। নাই। ঠিক না?
তাহলে আমরা সবাই একসাথে বলবো, জি এগুলো কিন্তু পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়। বলেন সবাই, হুয়া হুমা হুম। ওয়া হুমা হুম হুয়া হুমা হুম। হুয়া ওয়া হুমা হুম। হুয়া হুমা হুম। ওয়া হুমা হুম। হুয়া হুমা হুম। ওয়া হুমা হুম। হুয়া হুমা হুম। ওয়া হুমা হিয়া হুমা হুন্না। হিয়া হুমা একটু পার্থক্য দেখাই। এই এইটা থার্ড পারসন মাস্কুলিন, এইটা থার্ড পারসন ফেমিনিন, সিঙ্গুলার। এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। এটা হচ্ছে হি, এটা হলো শি। তাহলে হুয়ার ফেমিনিন কি? হিয়া। হিয়া হুয়ার ফেমিনিন কি? হিয়া। হিয়া কিন্তু সেকেন্ড মানে দ্বিবচন যেটা ডুয়েল, এটা কিন্তু একই, হুমা, এটাও হুমা। বুঝতে পেরেছেন? পুরুষটাও হুমা, মহিলাটাও কি? হুমা। মুজাক্কার আর মুয়ান্নাসে একই ওস্তাদ হ্যাঁ জি। হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাস দ্বিবচন একই। মুজাক্কার মুয়ান্নাস তাসনিয়া বা দ্বিবচন একই। একই। আর থার্ড পারসনে পার্থক্যটা কোথায় একটু দেখাই। থার্ড পারসন দেখেন, হু পর্যন্ত দুটাই মিল আছে। আর মাস্কুলিনে মিম মিম সাকিন, আর ফেমিনিনে নুন তাজদিদ। এই সব জায়গায় এই নিয়ম, হুম হুন্না। তাহলে এখানে দেখেন হু ঠিক আছে, এখানে হু ঠিক আছে, এখানে মিমে সাকিন, এখানে নুনে তাসদিদ। তাহলে আমরা একটু পড়বো, হুয়া হুমা হুম। হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হুয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। ওয়া হুয়া হুমা হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হুমা হুম। হুয়া হুমা হুম। হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। হুয়া ওয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। ওয়া হুয়া হুমা হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হিয়া হুমা হুন্না। হুয়া হুমা হুম। ওয়া হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হিয়া হুমা হুমা হুন্না। হুয়া হুমা হুম। ওয়া হুয়া হুমা হুম। হিয়া হুমা হুন্না। হিয়া হিয়া হুমা হুন্না। কে বলতে পারবে? আর ওস্তাদ জি হিয়া আমি পারবো বলি ইনশাল্লাহ। নতুনটা বলবেন আগে। আমি বলি জি বলেন। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। হুয়া মানে সে একজন পুরুষ, আর হচ্ছে যে হুমা তারা দুইজন পুরুষ, আর হোম হোম মানে তারা অনেকজন পুরুষ, আর হিয়া মানে এটা হচ্ছে যে সে একজন মহিলা। হুমা এটা হচ্ছে যে একই, তারা দুইজন মহিলা। আর এটা পুরুষও বোঝায়, মুজাক্কার মুআন্নাস দুটো একই। আর হুন্না হচ্ছে যে তারা সকল মহিলা। আচ্ছা মাশাল্লাহ। এখানে দেখেন হুম এবং হুন্না, এখানে নুনে তাজদিদ। এখন এই তাজদিদের জন্য কিন্তু মানে বেসিক্যালি কোনো নিয়ম নেই। তাজদিদ তাজদিদ ব্যবহার করা হয় একই অক্ষরকে আমাদের আরবি পরিভাষায় বলা হয় ইদগম, মানে সংক্ষিপ্তকরণ, একটার সাথে আরেকটা মিলিয়ে পড়ার জন্য তাজদিদ ব্যবহার হয়। আর সাকিন হচ্ছে একটার সাথে আরেকটার কানেকশন তৈরি করার জন্য, কানেক্ট মানে একটার সাথে আরেকটা কানেক্ট করে, একটা অক্ষরকে আরেকটা অক্ষরকে কি করে, কানেক্ট করার জন্য সাকিন ব্যবহার হয়। যেমন জবর হলে একরকম উচ্চারণ হয়, সাকিন হলে কিন্তু দেখেন আপনি কিন্তু এখানে বলবেন কি হুম, কিন্তু জবর হলে কি বলতেন হু মা, হু মা। কিন্তু যেহেতু হুম বললেন, তার মানে সরাসরি এটাকে কানেক্ট করছে। আর এটা একটা মানে আমি যেটা বললাম যে মিমে সাকিন নুনে তাজদিদ, এটা হচ্ছে মানে কোনো যৌক্তিক কোনো কথা না। এটা হচ্ছে মানে অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কেমন, যে আপনি দেখবেন এখানে দেখেন এই যে তুম, তুম, আর এখানে কি হলো ফেমিনিনে তুন্না। তার মানে না, এইগুলো কিন্তু সবই থার্ড পারসন মাস্কুলিন ফেমিনিন। আর এই লাইনের গুলো কিন্তু কি, এই যে হাজির লেখা আছে, তার মানে সেকেন্ড কি এগুলো পারসন সব হাদিস, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন। যেমন দেখেন এখানে কিন্তু তুমটা ফেমিনিনে কি হয়ে গেল, তুন্না হয়ে গেল। কিন্তু এটা কেন যে তুন্না হলো, এর ব্যাখ্যা কেউ দিতে পারে না, এর কোনো ব্যাখ্যা নাই, কিন্তু এরকমই হয়। বুঝতে পেরেছেন? তাহলে হুমটা হয় ফেমিনিনে হুন্না, তুমটা হয় ফেমিনিনে তুন্না। তাহলে আমরা একটু সেকেন্ড পার্সনটা কয়েকবার বলে আমরা শেষ করে দিব, এরপর আমাদের তাজবিদের ক্লাস আছে।
তাহলে আমরা এগুলো তো প্র্যাকটিস করলামই, আপনারা রেকর্ড শুনবেন, মুখস্থ করবেন শুনে শুনে। তাহলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তাহলে আমরা এখানে কি মিল পেলাম বলেন তো? এখানে দ্বিবচনটা মাস্কুলিন ফেমিনিন উভয়টাতে কিন্তু একই। আর আর পার্থক্য পেলাম হচ্ছে থার্ড পারসন প্লুরাল মাস্কুলিন ভার্ব নাউন প্রোনাউনকে, আর থার্ড পারসন ফেমিনিন প্লুরাল প্রোনাউনের পার্থক্য হলো মিম এবং নুন। মিমে হচ্ছে সাকিন, নুনে হলো তাসদিদ। এখন আমার সাথে বলবেন, এগুলো কিন্তু বুঝে মুখস্থ করার সময় নাই, আগে মুখস্থ করবেন তারপরে বোঝার অসুবিধা নেই। তারপরে আমি একটু বুঝিয়ে দিলাম আর কি। এরপরে দেখেন এখানে আমরা বলবো এভাবে, তা তুমা তুম, সবাই বলি। তা তা তুমা তুমা তুম, তি তুমা তুন্না, তি তুমা ই তুন্না তুমা সবাই বলি। তুমা তা তুমা তুন্না, তুম, তা তুমা তি তুমা তুম তুন্না, ই তুমা 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 তুন্না, তুমা তুন্না তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তা তুমা তুমা তি তুমা তুন্না। এখন দেখেন আমি যে আপনাদেরকে তা তুমা তুম মুখস্থ করালাম, এটার কারণ কি জানেন? এর প্রত্যেকটার আগে আন যুক্ত করবেন। তা আন্তা, তুমা আন্তুমা, তুম আন্তুম, তি আন্তি, তুমা আন্তুমা, তুন্না আন্তুন্না। এটা আমি জাস্ট এই শেষের অংশটা বলে পড়লাম, তা তুমা তুম, তি তুমা তুন্না, তা তুমা তুম, তি তুমা তুন্না। কিন্তু আমি বাকি রেখেছি কোনটা? আনতা। সব জায়গায় কিন্তু আন আছে, আন। সব জায়গায় কি আছে? আন আছে কিন্তু। আন, বুঝতে পেরেছেন? তাহলে আমার সাথে বলেন, তা তুমা তুম, তা তুমা তুম তি তুমা তুন্না, ই তুমা 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 তা তুমা তুম, তা তুমা তুম তি তুমা তুন্না। তি তুমা এবার আমরা একসাথে তুন্না, বলবো, আনতা আনতুমা আনতুম, আন্তা আন্তুমা আন্তুম, আনতি আনতুমা আনতুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আনতা আনতুমা আনতুম, আন্তা আন্তুম আনতি আনতুমা আনতুন্না। আন্তুমা এবার একটু পার্থক্য দেখায়, দেখেন তাটা কিন্তু, তা হচ্ছে ফর মাস্কুলিন আর তি ফর ফেমিনিন, কিন্তু আন কিন্তু সব জায়গায় কমন। আন কি সব জায়গায় কমন আছে? দেখেন সব জায়গায় আন কমন আছে, সব জায়গায় কি আছে? আনটা কমন আছে। আর এখানে তাটা ফর মাস্কুলিন, তিটা ফর ফেমিনিন। দেখেন কত সহজ নিয়ম। তা ফর মাস্কুলিন সেকেন্ড পারসন, আর তি ফর ফেমিনিন সেকেন্ড পারসন। আর তুমা, এখানেও কিন্তু তুমা দ্বিবচন, এখানেও তুমা দ্বিবচন। তার মানে আপনি এইটা মুখস্থ করলে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। আন্তা আন্তি, আন্তুমা আন্তুমা, আন্তুম আন্তুন্না। তাহলে হয়ে গেল। তাহলে তাতি তুমা তুমা, তুম তুন্না, তাতি তুমা তুমা, তুম তুন্না, তাতি তুমা তুমা, তুম তুন্না। এবার আপনি আন যুক্ত করে দেন, আন্তা আন্তুমা আন্তুম, সবাই বলি, সবাই বলি। সবাই মিউট হয়ে গেছে নাকি? মিউট করে দিচ্ছেন নাকি কেউ? আনতা আনতুমা আনতুম, সবাই বলি, সময় কম। আনতা আনতুমা আনতুম, আন্তা আনতা আনতুমা আনতুম, আন্তা আনতা আনতুমা আনতুম, আন্তা আনতি আনতুমা আনতুন্না। আন্তি আন্তুন্না। এবার আমি একটু প্র্যাকটিস করাবো। আমি যাকে যেটা বলতে বলবো তার অপোজিট আরেকজনকে বলতে বলবো। ইউসুফ ভাই যেটা বলবেন তার বিপরীত বলবেন হলো জি আরেকজন এক্সপার্ট কে আছেন নতুনদের মধ্যে? নিজে বলতে চান কে আছেন? নিজেকে এক্সপার্ট বলেন, নিজেকে এক্সপার্ট মনে করেন, কে আছেন? ইউসুফ ভাই আছে, হালিমা আপা আছে। আচ্ছা, এবার বলবেন উস্তাদ ইউসুফ যদি ভাই আমি যেটা বলি, বলবেন মাস্কুলিন, এটার ফেমিনিন বলবেন হচ্ছে আমি হালিমা আপা, সুইটি, আমি হালিমা কোথা জাহান থেকে সুইটি আপা বলেন। কোনটা বলবো? আপনি না রে আপা, হুমা আমি তো হুম থেকে নাম বলি বলে দিয়েছি। আপনি না, নাম তো উস্তাদজি। দুইজনকে বলে দিচ্ছি তো আমি। ইউসুফ ভাই বলবেন মাস্কুলিনটা, ফেমিনিন বলবেন সুইটি আপা, আপনি বলবেন আন্তা, উনি বলবেন আন্তি। বলেন। আন্তা তারপরে
তারপরেরটা বলেন, সিরিয়ালে বলেন, তারপরে দ্বিবচন বহুবচন বলবেন তো। আহ, আংতুমা। আন্টিমা। না, একই তো, আংতুমা হবে তো। আচ্ছা, অসুবিধা নেই, বলবে তো উনি, তারপরে উনি বলবে, তারপরে বলেন। আংতুম। আন্তুন্না। মাশাআল্লাহ। এবার বলবেন কোহিনুর আক্তার আপা বলবেন একটা, ইয়াসমিন হাসান বলবেন আপা আরেকটা। ইয়াসমিন হাসান আপা শুরু করবেন, উত্তর দিবেন কোহিনুর আক্তার জি। আপা। আপনি বলবেন ফ্যামিনিন, আন্তি বলবেন, উনি আচ্ছা মাস্কুলিন বলবে। আচ্ছা, আন্টি। কোহিনুর আপা বলেন, পুরুষটা বলেন। আন্টি। অন্য কেউ বলেন না, মানে একজনকে বলতে দেন। বলেন কোহিনুর আপা, নাকি ব্যস্ত? আচ্ছা, কোহিনুর আপা মনে হয় আর নাতিপুতা নিয়ে আছে। ওস্তাদ জি। জি। আচ্ছা, নাসরিন হাসান আপা বলেন। সময় কম কিন্তু, আপনারা একটু দ্রুত বলেন। আবার বলেন, ইয়াসমিন হাসান আপা বলেন, ফেমিনিন বলবেন, উনি মাস্কুলিন বলবে। ঝটপট আন্টি। 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 বলেন। হয় না, নাসরিন হাসান আপা দিয়ে হয় না, উনি সব সময় লেট। আন্টি। আচ্ছা, দরকার নেই, থাক। আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম। আমরা কিন্তু থার্ড পারসন হুয়ার ফেমিনিন হচ্ছে হিয়া, হুমা, হুমা, হুম, হুন্না। সেকেন্ড পারসন হচ্ছে তা, আন্তা, আন্তি ফেমিনিন, আন্তুমা, আন্তুমা, আন্তি, মানে আন্তুম, আন্তুন্না। এবার আমরা আসি ফার্স্ট পারসন সিঙ্গুলার। আপনারা তো সূরা কাফিরুন পড়েন, ওখানে একটা শব্দ আছে না, ওয়ালা আনা। এই আনা মানে কিন্তু আমি। আনা অর্থ কি? আমি। 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 আমি বলেন আনা নাহনু, সবাই বলি আনা নাহনু। আনা আনা নাহনু। নাহনু, নাহনু। আনা আনা নাহনু, নাহনু। আনা নাহনু। নাহনু, আনা সবাই বলেন, দ্রুত বলেন, আনা নাহনু, আনা নাহনু। আনা 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 নাহনু, নাহনু। আনা আনা নাহনু, নাহনু। আনা 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 নাহনু। নাহনু, আনা নাহনু। আহনা নাহনু, নাহনু। নাহনু। আনা আনা নাহনু। নাহনু। আনা আনা নাহনু, নাহনু। আনা আনা নাহনু। নাহনু। আনা আচ্ছা, আনা মাশাআল্লাহ। নাহনু। আনা তবে আল্লাহ নাহনু। যদি বাঁচিয়ে রাখেন, আগামী শনিবার কিন্তু আমি কাউকে বাছাই করব না। আমার যাকে মন চায় তাদের দুইজনকে আমি বলতে বলবো, একজন মাস্কুলিন বলবেন, একজন ফেমিনিন বলবেন। এখানে লেট করলে চলবে না। আজকে যেমন লেট হয়ে যাচ্ছে, নাসরিন হাসান আপা বলতে পারেননি, আগামী ক্লাসে কিন্তু এটা চলবে না। একজন বলবেন, সাথে সাথে আরেকজন বলবেন তার অপোজিটটা। যে যেটা বলবেন তার অপোজিট জেন্ডার আরেকজনকে ঠিক করে দিব, উনি তার অপোজিট জেন্ডার বলবেন। এটা জন্য আগামী ক্লাসে সেইভাবে প্রিপেয়ার্ড হবেন আপনারা। আর হলো, এটা আমরা অবশ্যই রেকর্ড দিয়ে দিব আজকে যতটুকু পড়া হলো, এবং স্লাইডটাও দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা স্লাইড দেখবেন, তারপরে দেখবেন, ওই রেকর্ড শুনবেন, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তো আমরা দোয়া পড়ে শেষ করি। উস্তাদ, জি। ঈদগাম ঈদগাম ওয়ার্ডটার মানে কি? শর্ট করা না? ঈদগাম ঈদগাম মানে ওয়ার্ডটার মানে হচ্ছে ঈদগাম। মিলানো, মিলানো। ও, মিলানো, মিলানো। আচ্ছা। একটার সাথে আরেকটার কানেকশন। আচ্ছা, আমরা এখন চলে যাব তাজবিদ ক্লাসে। তাজবিদ ক্লাসে আছে কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্য, আমরা যে একটু আগে বললাম না, মুত্তাসিল মুত্তাসিল বললাম না, দমিরে মুত্তাসিল, দমিরে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, কিন্তু আমরা আজকে হয়তো বা শিখবো, আল্লাহ যদি সময় দেন আমাদেরকে। তো এই জন্য আজকে ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ, সবাই আমরা খেয়াল করব।